মসৃণ ত্বক, স্বাস্থ্যকর চুল আর সুস্থ হার্টের জন্য আমাদের প্রতি সপ্তাহে তৈলাক্ত মাছ খাওয়া প্রয়োজন, যেই মাছে ভালো পরিমাণে ওমেগা-3 ফ্যাট আছে। ইউরোপ আমেরিকায় বলা হয় স্যামন, সার্ডিন এইসব তৈলাক্ত মাছ খেতে, কিন্তু আমরা কোন মাছ খাবো? আমাদের বিল, ঝিল, নদী নালায় যে মাছ হয় তার কোনটাতে কী পরিমাণে ওমেগা-3 ফ্যাট আছে? চলুন দেখে নেই আমাদের কোন মাছগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে ওমেগা-3 ফ্যাট আছে। 1. ইলিশ। দেশি মাছের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ওমেগা-3 ফ্যাট পাওয়া গেছে ইলিশ মাছে। বর্ষা মৌসুমে বাংলাদেশের খুলনার মাছ বাজার থেকে নেওয়া ইলিশের উপরে গবেষণায় প্রতি 100 গ্রাম ইলিশে 1510 মিলিগ্রাম ওমেগা-3 ফ্যাট পাওয়া গেছে। ভারতের মাছ বাজার থেকে নেওয়া ইলিশের উপর গবেষণায় ওমেগা-3 ফ্যাট পাওয়া গেছে 1239 মিলিগ্রাম। সেই তুলনায় স্যামন মাছে ওমেগা-3 ফ্যাট পাওয়া যায় 1436 মিলিগ্রাম। 2. বাটা মাছ। অনেকে এটাকে পার্শে মাছ নামেও চেনেন, কেউ কেউ হয়তো ফাইসা মাছও বলেন। আমি ছবি দিয়ে দিচ্ছি, দেখলেই চিনতে পারবেন। এই মাছের প্রতি 100 গ্রামে ওমেগা-3 ফ্যাট পাওয়া গেছে 520 মিলিগ্রাম। 3. পুঁটি মাছ। অনেকে এই মাছটাকে জাত পুঁটি নামেও চেনেন। ভারতের গবেষণায় পাওয়া গেছে প্রতি 100 গ্রামে প্রায় 466 মিলিগ্রাম ওমেগা-3 ফ্যাট। বাংলাদেশের সিলেট থেকে নেওয়া মাছে পাওয়া গেছে 126 মিলিগ্রাম। 4. কাজলি বা বাঁশ পাতা মাছ। দেখতে এমন, সিলেটের মাছ বাজার থেকে নেওয়া কাজলি মাছে প্রতি 100 গ্রামে 350 মিলিগ্রাম ওমেগা-3 ফ্যাট পাওয়া গেছে। 5. চাপিলা মাছ। চাপিলা মাছ কিছুটা অলরাউন্ডারের মতো। এতে ওমেগা-3 ফ্যাট পাওয়া গেছে 342 মিলিগ্রাম। সাথে ভালো পরিমাণে আয়রন থাকে। আয়রন শরীরে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে। প্রচুর ক্যালসিয়াম থাকে, যা হাড় শক্ত রাখতে সাহায্য করে। 19 থেকে 50 বছর বয়সীদের দিনে যতটুকু ক্যালসিয়াম দরকার 100 গ্রাম চাপিলা মাছেই তা পাওয়া যায়। এই মাছ ভিটামিন B12-এও ভরপুর। প্রাপ্তবয়স্কদের দিনে যতখানি ভিটামিন B12 দরকার 100 গ্রাম চাপিলাতে তার দ্বিগুণেরও বেশি পরিমাণ থাকে। চাপিলা আমার খুব প্রিয় মাছ, তাই একটু বাড়তি তথ্য দিয়ে দিলাম। 6. মহাশোল মাছ। ভারতের মাছ বাজার থেকে নেওয়া মহাশোল মাছে 100 গ্রামে প্রায় 317 মিলিগ্রাম ওমেগা-3 ফ্যাট পাওয়া গেছে। বাংলাদেশে এই মাছটা বিলুপ্তপ্রায় হয়ে গিয়েছিল, তবে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণার ফলে এই মাছ আবার বাজারে পাওয়া যাচ্ছে। এই সবগুলো হিসাব প্রতি 100 গ্রাম মাছে। এই সংখ্যাগুলো একদম ধরা বাঁধা না, মৌসুম ভেদে, জায়গা ভেদে এক এক রকম হতে পারে। মাছের খাবার, বয়স সহ আরও অনেক কিছুর উপর এগুলো নির্ভর করে। অন্যান্য মাছেও ভালো পরিমাণে ওমেগা-3 ফ্যাট থাকতে পারে। এখানে কেবল যেগুলো নিয়ে গবেষণা হয়েছে সেগুলো তুলে ধরলাম। এখন আসি, কতটুকু মাছ খাবেন। প্রতি সপ্তাহে মাছ খাওয়ার সাথে, বিশেষ করে তৈলাক্ত মাছ খাওয়ার সাথে হার্টের রোগ, হার্টে ব্লক যে জন্য রিং পরাতে হয়, হার্ট অ্যাটাক, ব্রেইনে স্ট্রোক, এইসবের ঝুঁকি কমার সম্পর্ক পাওয়া গেছে অনেকগুলো গবেষণায়। তৈলাক্ত মাছে যে ওমেগা-3 ফ্যাট থাকে সেটার অভাবে চামড়া খসখসে হতে পারে, চুল পড়ে যেতে পারে। সর্বোপরি একটা ব্যালেন্স ডায়েটের জন্য প্রতি সপ্তাহে মাছ খাওয়ার প্রয়োজন, বিশেষ করে তৈলাক্ত মাছ। কতটুকু খাবেন? সপ্তাহে অন্তত 280 গ্রাম মাছ খাওয়ার পরামর্শ আমরা দিই, অর্থাৎ 1 পোয়ার একটু বেশি। এর মধ্যে অন্তত অর্ধেক পরিমাণ তৈলাক্ত মাছ খেতে বলি। যেই মাছগুলোর কথা এতক্ষণ বললাম সেগুলোর মধ্যে ওপরের দিকেরগুলো, যেইটা যখন সহজলভ্য সেটা খাওয়ার চেষ্টা করবেন। শেষ একটা সতর্কতা, নারীরা যাদের এখনও মেনোপজ হয়নি অন্যদের মতোই সপ্তাহে 280 গ্রাম বা 1 পোয়ার বেশি মাছ খাবেন, তার মধ্যে অন্তত অর্ধেক তৈলাক্ত মাছ। তবে যদি শুধু সামুদ্রিক বা তৈলাক্ত মাছ খান, যেটা সচরাচর হয় না তাও বলছি, সেই ক্ষেত্রে সপ্তাহে 280 গ্রামের বেশি তৈলাক্ত বা সামুদ্রিক মাছ খাবেন না, বিশেষ করে যেগুলো বড় মাছ, অনেক দিন ধরে বেঁচে থাকে। কারণ তাদের গায়ে কিছু দূষিত পদার্থ জমা থাকতে পারে, যা গর্ভধারণ করলে শিশুর বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। এই হিসাবে চিংড়ি ধরতে হবে না।